আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। আজকে ভিডিওর টপিক হচ্ছে আপনার পাখির বয়স হয়ে গেছে কিন্তু তারপরও ডিম দিচ্ছে না, কেন দিচ্ছে না সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো এবং আপনার ফার্মে অথবা আপনার পাখির মধ্যে যদি সেই ত্রুটিগুলো বিদ্যমান থাকে তাহলে আপনার সংশোধন করে নেবেন, ইনশাল্লাহ খুব দ্রুত ডিম চলে আসবে। ভিডিওটা বেশি বড় করব না, ছোট পরিসরেই চেষ্টা করব আপনাদেরকে গুছিয়ে দেওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যে কোনো খামার পরিচালনা করার আগে বা খামার তৈরি করার আগে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার অর্থের জোগান করতে হবে। যেমন হচ্ছে আপনি 2000 কোয়েল পাখি কেনার টাকার যদি আপনার কাছে থাকে তাহলে আপনার 2000 কোয়েল পাখি খাবার খরচ কত আসে সেটা হিসাব করে ওই টাকাটা আপনাকে নিয়ে নিতে হবে। এখন আপনি পাখি কিনতে পারছেন 2000 কোয়েল পাখি 80,000 টাকা দিয়া, কিন্তু এখন আপনি ওকে 50,000 টাকার খাবার খাওয়াইতে পারতেছেন না, আপনার কাছে টাকা নাই। দৈনিক ওর যেই পরিমাণ খাবার দরকার সে সেই পরিমাণ খাবার পাচ্ছে না। দৈনিক 4 থেকে 5 গ্রাম খাবার ওর শর্ট পড়তেছে। এই যে 4-5 গ্রাম খাবার ওর প্রতিদিন শর্ট পড়তেছে, এই শর্ট পড়ার কারণে ও এক পূর্ণাঙ্গ বয়স হয়ে যাওয়ার পরও ওর ঠিকভাবে বৃদ্ধি হইতেছে না, গ্রোথ হইতেছে না। এই গ্রোথ না হওয়ার কারণেই আপনার পাখি ডিম না দেওয়ার সম্ভাবনা হচ্ছে সর্বপ্রথম, এবং সবথেকে বেশি খামারে লস করে এই একটা কারণে। যদি সরাসরি বলতে চাই তাহলে হচ্ছে খাবারের ত্রুটি থাকলে, খাবারের পরিমাণ কোনোভাবে কম থাকলে আপনার পাখি সঠিক সময়ে ডিম দিবে না, কারণ সঠিক সময়ে তার সঠিক ওজন না আসলে সে কখনোই আপনাকে ডিম দিবে না। এই হচ্ছে প্রথম একটা কারণ। তারপর যে কারণটার জন্য পাখি ডিম না দিতে পারে সেটা হচ্ছে আপনার জায়গা নির্বাচন। জায়গা নির্বাচনের যদি কোনোভাবে আপনার বিলম্ব হয়ে থাকে অথবা আপনি সঠিক জায়গা নির্বাচন না করতে পারেন ফার্ম করার জন্য, তাহলে আপনার পাখি ডিম দেবে না। যেমন হচ্ছে আপনার পাখির যে পরিমাণ জায়গার দরকার আপনার 1000 পাখি পালন করতে, আপনি সেইখানে 1500 পাখি দিয়ে রাখছেন। এই যে 500 পাখি এক্সট্রা দিয়ে রাখছেন, এই কারণে আপনি প্রতিদিন দেখা গেছে পাখি যে পরিমাণ ডিম পাওয়া দরকার আপনার খাবার 1500 পিস খাবে, কিন্তু ডিম পাবেন 500, 700 বা 800, এর বেশি ডিম পাবেন না। এই যে ঘনত্ব থাকার কারণে পাখি আপনার ডিম দিচ্ছে না, পাখির ডিম কম পাচ্ছেন। তো ঘনত্বের বিষয়টাও ডিমের উপরে একটা প্রভাব ফেলে। তারপর যে বিষয়টার জন্য আপনার পাখি ডিম না দিতে পারে অথবা ডিম না দেওয়ার কারণ সেটা হতে পারে যে মেডিসিন, সঠিক সময় সঠিক মেডিসিনগুলো ব্যবহার না করা। এখন আপনার পাখির ঠান্ডার সমস্যা আছে, আপনি অল্প ছোট পরিসরে একটা কম অ্যান্টিবায়োটিক সম্পন্ন একটা ওষুধ আপনি ব্যবহার করতে পারেন। এখন এটাতে যদি আপনার পাখি সুস্থ না হয় তাহলে আপনাকে ধীরে ধীরে বড় একটা মেডিসিনে যেতে হবে। এখন আপনার পাখি ঠান্ডা লাগছে কিন্তু আপনি সেটা বুঝেন নাই, আপনি পাখিকে ট্রিটমেন্ট করেন নাই। ট্রিটমেন্ট না করাতে ও 3-4 দিন ঠান্ডা থাকার কারণে ও শারীরিকভাবে অসুস্থ হয়ে যায় এবং এর ডিমের জন্য ও সপ্তাহ 10 দিন পিছনে চলে যাবে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিনগুলো আছে, ক্যালসিয়ামগুলো আছে, জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন, তারপর হচ্ছে আপনার মাল্টিভিটামিন, আরও অনেক মেডিসিন আছে যেগুলো হচ্ছে আপনার সপ্তাহে প্রতিদিন কম হোক বেশ হোক ওকে 1 থেকে 2 দিন একটা রুটিন মাফিক দিতে হবে। তো আমি নেক্সট ভিডিওতে ওই রুটিনটা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে, যে সপ্তাহে কোন দিন কী ওষুধগুলো কতটুক দিতে হয়, কিভাবে দিতে হয়। তো ওইটা দেখার জন্য নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করতে হবে। এবং সর্বশেষ যেই কারণটার জন্য আপনার পাখি হয়তো বা সঠিক সময় ডিম দিচ্ছে না সেটা হচ্ছে ওর যত্নের অভাব। ওকে সঠিক সময় হচ্ছে আপনার খাবার দেওয়া হচ্ছে না, পানি দেওয়া হচ্ছে না, এবং হচ্ছে লাইট মেনটেন করা হইতেছে না। সব কিছুর পরে ও যেই জায়গাটাতে থাকে, যদি ফ্লোরে থাকে তাহলে ফ্লোরের লিটারগুলোর ব্যবস্থাপনা হয়তো বা ভালো না, নষ্ট হয়ে গেছে। আর খাঁচাতে থাকলে খাঁচাতে হয়তো বা ময়লা জমে গেছে গ্যাসের কারণে। এই সব সমস্যাগুলোর কারণেই মূলত পাখির ডিম দেওয়া লেট করে থাকে। যদি আপনার খামারে এই সমস্যাগুলো থেকে থাকে তাহলে এখনই সলভ করে ফেলেন, ইনশাল্লাহ আপনি খুব দ্রুত ডিম পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।